এই যে দেখুন এখানকার সেই ঐতিহ্যবাহী পুরনো মসজিদটা। এটা হচ্ছে মসজিদের সামনের দিক, ফ্রন্ট সাইডের দেওয়াল। এটা দেখলেই বোঝা যাচ্ছে এটার যে কারুকার্য এবং যে ডিজাইন, সেই ডিজাইন দেখলেই বোঝা যাচ্ছে যে এটা অনেক আগের নির্মাণ করা একটি মসজিদ। আমরা যদি দেখি যেই দেওয়ালের মধ্যে ছোট ছোট খোপ রাখা হয়েছে, এগুলা মূলত মোমের বাতি জ্বালানোর জন্য, কারণ এটা অনেক আগে নির্মাণ করা হয়েছে। যে সময় বিদ্যুতের ব্যবস্থা ছিল না, তখন এই মোমের বাতি জ্বালিয়ে আলোকিত করা হতো। সেজন্য এই মসজিদের দেওয়ালের দুপাশে ছোট ছোট মোমবাতি জ্বালানোর জন্য খোপ রাখা হয়েছে। আমরা যদি মসজিদটার স্থাপিত সন এখানে লেখা আছে দরজার উপরে, আমরা যদি দেখি এটা স্থাপিত করা হয়েছে 1008 সনের 11ই মাঘ রোজ শুক্রবার। দেখাই যাচ্ছে যে এটা বাংলা সন। বর্তমানে বাংলা 1433 বঙ্গাব্দ চলতেছে, যা হিসাব করলে দাঁড়ায় প্রায় 425 বৎসর যাবৎ এই মসজিদ দাঁড়িয়ে আছে। এটা নির্মাণ করা হয়েছে, বা এটার বয়স প্রায় 425 বছর। তারপরে এখানে দরজার একটি স্থাপিত সন লেখা আছে। এই দরজাটা আগে ছিল না, এটার যে মূল দরজা ছিল সেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে হয়তো নতুন করে দরজা সংস্করণ করা হয়েছে। এটা কয়েক বছর আগে হয়তো করা হয়েছে। আমরা যদি মসজিদের ভিতরের অংশটা দেখি, এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ। খুবই চমৎকার, খুবই সুন্দর ডিজাইনে করা এই মসজিদ, শত শত বছর আগের মসজিদ। এটার উপরে দেখেন আপনারা বিশাল আকার একটি গম্বুজ আছে। মূলত এই গম্বুজকে কেন্দ্র করেই দেওয়ালগুলো নির্মাণ করা হয়েছে, এবং এই গম্বুজের নিচে যতটুকু জায়গা, ঠিক ততটুকু জায়গা নিয়ে এই মসজিদ। খুবই ছোট ছোট 3টা কাতার দেখাই যাচ্ছে। এক কাতারে সর্বোচ্চ আমার মনে হয় 9 থেকে 10 জন মানুষ নামাজ পড়তে পারবে। 3টা কাতার মিলিয়ে হয়তো 30 জন মুসল্লির জায়গা নিয়ে এই মসজিদটা নির্মাণ করা হয়েছিল। ছোট একটি মেহরাব আমরা দেখতে পাচ্ছি, খুবই ছোট একটি মেহরাব, এবং বর্তমানে যেই মিম্বারগুলা মসজিদে ব্যবহার করা হয় সেই রকমই একটি মিম্বার আছে। উপরে হয়তো পিতল দ্বারা লেখা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা, এবং উপরের ডিজাইনটা খুব সুন্দর। এটার উত্তর দিকে এবং দক্ষিণ দিকে, 2 দিকে আমরা 2টা দরজা দেখতে পাচ্ছি। এই দরজাগুলো আগে জ্বালানা ছিল, পরে মানুষ আসা যাওয়ার জন্য এগুলা নতুন করে সংস্করণ করে দরজা করা হয়েছে। এই মসজিদের ভিতরেও আমরা মোমবাতি জ্বালানোর যেই ছোট ছোট ঘর বা খোপ, সেগুলোও দেখতে পাচ্ছি। কারেন্ট চলে গেলে এখনও সেই মোমবাতি জ্বালানো হয়। এটাই ছিল মসজিদের ভিতরের অংশ। এখন টাইলস করা হয়েছে, আগে হয়তো টাইলস ছিল না। যাই হোক, খুবই সুন্দর। আমরা যদি আবার বাহিরে যাই, এই যে মসজিদের বাহিরের সাইড দেখেন বিশাল বড় গম্বুজ আছে। এটাই মূলত মসজিদের পিছনের সাইড, পিছনের দিক।